Hello dear learners, I am Ramzan Ali. Welcome back to you and learn English grammar with me. If you want to learn English grammar, subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, today I am going to discuss assertive to interrogative. Let's start our class. Assertive to interrogative. Affirmative sentence যদি affirmative হয় তাহলে interrogative নেগেটিভ করতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স হলো দুই প্রকার, একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হলো নেগেটিভ সেন্টেন্স। সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারগেটিভ নেগেটিভ করতে হবে। এক নম্বর রুলস হচ্ছে অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ, আর নেগেটিভ যদি হয় তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হবে। লার্নার্স, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলো দুই প্রকার, একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হলো নেগেটিভ সেন্টেন্স। সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারগেটিভ নেগেটিভ করতে হবে, আর সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে শুধু সেন্টেন্স যদি নেগেটিভ হয় শুধু ইন্টারগেটিভ করতে হবে। 3 নম্বর বলা হচ্ছে প্রেজেন্ট ফর্ম হলে ডোন্ট, আর 4 নম্বর হচ্ছে ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডজন্ট, আর পাস্ট ফর্ম থাকলে হলো ডিডন্ট। অর্থাৎ যদি সেন্টেন্স যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডন্ট বসবে, আর যদি মূল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকে তাহলে ডজন্ট বসবে, আর ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে তাহলে মূল ডিডন্ট বসবে। নাম্বার 6 নেভার থাকলে এভার, নাথিং থাকলে এনিথিং। তাহলে নাম্বার 6 হলে যদি কোনো সেন্টেন্সে নেভার থাকে তাহলে ইন্টারগেটিভ করার সময় ইভার বসবে, আর যদি সেন্টেন্স যদি নাথিং থাকে তাহলে ইন্টারগেটিভ করার সময় এনিথিং বসবে। এরপরে নাম্বার 8 এভরিবডি এভরিওয়ান অল থাকলে হু ডাজন্ট বা ডোন্ট বা ডিডন্ট বসবে। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি এভরিবডি এভরিওয়ান অল থাকে তাহলে সেই সেন্টেন্স অনুযায়ী হু ডাজন্ট ডোন্ট বা ডিডন্ট বসবে। সেন্টেন্স যদি মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকলে হু ডাজন্ট, আর মূল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকলে হু ডাজন্ট, আর সেন্টেন্স যদি পাস্ট ফর্মে থাকে তাহলে হু ডিডন্ট। এরপরে হলো 9 নম্বর নিয়ম নো বডি নো আর নান থাকলে হু বসে। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি নো আর নো বডি নান থাকে তাহলে ইন্টারগেটিভ করার সময় শুধু হু বসবে। এরপরে 10 নম্বর দেয়ার ইজ নো থাকলে ইজ দেয়ার এনি অথবা হু অবলিক হোয়াট। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি দেয়ার ইজ নো দ্বারা শুরু হয় তাহলে ইন্টারগেটিভ করার সময় ইজ দেয়ার এনি অথবা হোয়াট অথবা হু বসবে। নাম্বার 11 নাথিং বাট এনিথিং বাট বা হোয়াট। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি নাথিং বাট থাকে তাহলে ইন্টারগেটিভ করার সময় কী বসবে? এনিথিং বাট অথবা হোয়াট বসবে। এরপর 12 নম্বর ইট ডাজ নট ম্যাটার। যদি কোনো সেন্টেন্স ইট ডাজ নট ম্যাটার থাকে তাহলে ইন্টারগেটিভ করার সময় হোয়াট দো বসবে। হি ইজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। এক নম্বর এক্সাম্পল হচ্ছে হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হাবোধক সেন্টেন্স। তাহলে হাবোধক সেন্টেন্সকে অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সময় কী হবে? ইন্টারগেটিভ নেগেটিভ হবে। তাহলে এখানে মূল ভার্ব হলো ইজ আছে, তাহলে ইজ থাকলে কী হবে? ইজন্ট। ইন্টারগেটিভ সাইন হবে, অর্থাৎ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ছিল, ইন্টারগেটিভ ইজন্ট, ইন্টারগেটিভ নেগেটিভ একসাথে হলো। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তাহলে ইন্টারগেটিভ নেগেটিভ। ইজন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, হি ইজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এটা হলো নেগেটিভ সেন্টেন্স, হি ইজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস। শুধু নেগেটিভ সেন্টেন্স হলে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হবে। ইন্টারগেটিভ ইজ হি প্রেজেন্ট ইন দ্য ক্লাস, ইজ হি প্রেজেন্ট ইন দ্য ক্লাস। অর্থাৎ এটা হলো অ্যাফার্মেটিভ ছিল, ইন্টারগেটিভ নেগেটিভ হয়েছে। এটা হলো নেগেটিভ ছিল, শুধু ইন্টারগেটিভ হয়েছে। এরপর হলো হি প্লেস ফুটবল। মূল ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজন্ট বসে, মূল ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজন্ট। ডাজন্ট হি প্লে ফুটবল। এরপরে দে প্লে ক্রিকেট, অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডন্ট বসে। ডোন্ট দে প্লে ক্রিকেট, তাহলে এখানে মূল ভাষাতে এস ছিল না ডাজন্ট, আর এখানে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম ছিল দেখে ডোন্ট। উই ওয়ান্ট টু ঢাকা স্টার, দেখলে মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিডন্ট। তখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে গো, ওয়ান্টের প্রেজেন্ট ফর্ম হলো গো। ডিডন্ট উই গো টু ঢাকা স্টার ডে, তাহলে এখানে গো হলো ওয়ান্টের প্রেজেন্ট ফর্ম হলো, তাহলে পাস্ট ওয়ান্ট থাকার কারণে ডিডন্ট হয়েছে। আই নেভার ডিঙ্কটি, নেভার থাকলে ইভার বসে, তাহলে এটা হলো ডিঙ্ক হলো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মের কারণে ডু বসলো আগে, ডু আই ইভার।
ডু আই এভার ড্রিঙ্ক টি, তাহলে এখানে ড্রিঙ্ক হলে প্রেজেন্ট ফর্ম থাকার কারণে ডু বসলো। যদি এখানে পাস্ট ফর্ম থাকতো তাহলে এখানে ডিড বসতো। যদি এখানে এস বা ইয়েস যুক্ত থাকলো তাহলে ডাজ বসতো। তাহলে এটা প্রেজেন্ট ফর্ম থাকার কারণে ডু, যদি এস বা ইয়েস থাকতো তাহলে ডাজ, আর যদি পাস্ট ফর্ম থাকতো তাহলে ডিড, আর নেভার পরিবর্তে ইভার। ডু আই ইভার ড্রিঙ্ক টি, এভরিবডি লাভস ফ্লাওয়ার, এভরিবডি লাভস ফ্লাওয়ার, এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে হু বসে। তাহলে এর মূল ভাষা এস বা ইয়েস থাকার কারণে ডাজন্ট। হু ডাজন্ট লাভ, হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার্স, তাহলে লাভসের কাছে এস থাকার কারণে ডাজন্ট বসলো। যদি এস না থাকতো তাহলে ডোন্ট বসতো, আর যদি এখানে পাস্ট টেন্স থাকতো তাহলে ডিডন্ট বসতো। এভরি মাদার, এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার, এখানে মাদারটা হলো নাউন, এটা একটু অন্যভাবে করতে হবে। এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে মাদারটা হলো নাউন। যদি আমরা এই নিয়মে করি তাহলে কী হবে, তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে হু ডাজন্ট লাভ হার চাইল্ড, হু ডাজন্ট লাভ হার চাইল্ড। তাহলে এখানে মাদারটা থাকতেছে না, সেই ক্ষেত্রে মাদারটাকে রাখার জন্য ইজ দেয়ার এনি মাদার, ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড, হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার্স, ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। আর নো ওয়ান হেটস এ ট্রুথফুল বয়, নো ওয়ান, নো বডি, নন থাকলে হু বসে। নো ওয়ান, নো বডি, নন থাকলে, নো ওয়ান, নো বডি, নন থাকলে হু বসে। তাহলে হু হেটস এ ট্রুথফুল বয়। এভরি ম্যান মাস্ট ডাই, এটা হলো এক্সেপশনাল একটা, এভরি ম্যান মাস্ট ডাই, প্রত্যেক মানুষই মারা যাবে। তাহলে এটা কী হবে, ইজ দ্যার এনি ম্যান, এভরি ম্যান মাস্ট ডাই, তাহলে ইজ দ্যার এনি ম্যান হু উইল নট ডাই, ইজ দ্যার এনি ম্যান হু উইল নট ডাই, এভরি ম্যান মাস্ট ডাই, ইজ দ্যার এনি ম্যান হু উইল নট ডাই, এমন কোনো মানুষ আছে যে মারা যাবে না, ফিউচার টেন্স। তাহলে নো ওয়ান ক্যান ডু দিস, নো ওয়ান থাকলে হু বসে, হু ক্যান ডু দিস, অথবা ক্যান, কুড এগুলি থাকলে সামনে দেওয়া যায়, ক্যান, নো ওয়ানের পরিবর্তে এনি ওয়ান, ক্যান এনি ওয়ান ডু দিস, তাহলে নো ওয়ান ক্যান ডু দিস, হু ক্যান ডু দিস, অথবা ক্যান এনি ওয়ান ডু দিস। দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, দেয়ার ইজ নো থাকলে ইজ দেয়ার এনি, দেয়ার ইজ নো থাকলে ইজ দেয়ার এনি, দেয়ার ইজ নোর পরিবর্তে ইজ দেয়ার এনি ইউজ অফ দিস ল, তাহলে দেয়ার ইজ নো থাকলে ইজ দেয়ার এনি, দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, ইজ দেয়ার এনি ইউজ অফ দিস ল, অথবা হোয়াট দিয়ে করা যায়, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল, ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ নেম, ইজ ফ্রেন্ডশিপ নাথিং থাকলে এনিথিং, ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ নেম, ইজ ফ্রেন্ডশিপ এনিথিং বাট এ নেম, অথবা হোয়াট ইজ ফ্রেন্ডশিপ হোয়াট ইজ ফ্রেন্ডশিপ বাট এ নেম, তাহলে ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ নেম, এটাও দুইভাবে করা যায়, ইজ ফ্রেন্ডশিপ এনিথিং বাট এ নেম, অথবা হোয়াট ইজ ফ্রেন্ডশিপ বাট এ নেম। ইট ডাজ নট ম্যাটার ইফ উই লস দ্য গেম, ইট ডাজ নট ম্যাটার যদি থাকে হোয়াট দো, হোয়াট দো ইফ
হোয়াট দো ইফ উই লস দ্য গেম, ইট ডাজ নট ম্যাটার থাকলে হোয়াট দো ইফ উই লস দ্য গেম, অথবা ডাজ ইট ম্যাটার, ডাজ ইট ম্যাটার ইফ উই লস দ্য গেম, তাহলে হোয়াট দো ইফ উই লস দ্য গেম, তবে ডাজ ইট ম্যাটার ইফ উই লস দ্য গেম। ওকে, today I am going to finish my class. Next I will discuss integrative to associative. Thanks all. See you again in the next video.